মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। যুবক, তোমরা শুধু জান্নাতি হতে চাও না, তোমরা তোমাদের মাকেও জান্নাতে নিতে চাও। কথা কয় না? আমরা এই জান্নাতে যাব নাকি জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব? জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব। ওই জান্নাতের ফয়সালা যদি তুমি করতে চাও, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে আমার নবীজি উম্মে হাবিবা বলে বন্ধু ডাকতো। সুবহানাল্লাহ বলেন না? উম্মে হাবিবা বলে ডাকতো। মা খাতুনে জান্নাত ফাতেমা, ও মাসিমপুরের আমার মা, আমার বোন, সবাইকে হৃদয়ের জানালা খুললে বল শুনতে অনুরোধ করব। তোমরা আজকে হৃদয় উজাড় করে শোনো গো। আমার নবীজি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হয়ে যাবে। এটা আমার মুখস্থ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন? তো এত আস্তে কেন? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মেম্বার সাহেবের দাবি, হুজুর আমার মাহফিলের দিন 2টা ওয়াজ করণ যাইতো না, একটা করা লাগবে। আমি ওনার কথা মানছি। এখন মানার পরে আপনাদেরকে যদি আমি অ্যাক্টিভ হিসাবে না পাই, তাহলে তো আমি 2টার সময় একটা দিতে পারবো না। আপনারা খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছে হাবিব আপনি বলে দেন, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতগুলোকে, সৃষ্টিকে আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিয়েছি। এই সত্যের সন্ধান রিসালাতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা কি ঘুমাই গেছেন? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় যাব মদিনা, ছেড়ে দে নৌকায় যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় যাব মদিনা। কিরে চারিদিকে সমস্যা না? আমার হাতে ওই হাতে পাগড়ি দিব, কবিটা জিগাইতেছে আমি কম সময়। আচ্ছা এটা দেব। গজল পছন্দ করেন না? আশেকের রাসূলদের হৃদয়ের খোরাক হলো নবীর প্রেমের গজল। আর জোরে বলেন, আর জোরে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতে চাই। এতক্ষণ যেগুলো বলেছি একটাও আমার আজকের মূল আলোচনা নয়, আমি এখন ঢুকবো আমার মূল আলোচনায়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিয়েছে। হাবিব আপনি বলে দেন, আপনি যে রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের কাছে, এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাদের কাছে আল্লাহর হাবিব আমাদের নবীজি আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মুহাব্বত। এখন আহলে বাইতকে ভালোবাসা ফরজ।
কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু আহলে বাইতকে ভালোবাসতে হবে। হাদিস শরীফের দিকে যদি আমি একটু নজর দেই আপনারা খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিখাও। একটা হলো হুব্বি নবীকুম নবীর ভালোবাসা, আরেকটা হলো হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা, আরেকটা হলো আলা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে। আল্লাহ বলেছে ভালোবাসতে, আবার রাসূলও বলেছেন ভালোবাসতে। আমরা ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, বড় মাসিমপুরের যুবক, জীবনে কত মানুষের সাথে প্রেম করেছো, আজকে শুধু প্রেমের গল্প শুনে যাও। এই প্রেম তোমার ঠিকানা কোথায় নিয়ে যাবে? ও মাসিমপুরের আবার যুবক, ও যুবক বন্ধুরা, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। কোরআনের মধ্যে পেয়েছি আহলে বাইতের ভালোবাসার কথা। আল্লাহর হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলেছেন আহলে বাইতের ভালোবাসা শুধু ভালোবাসা নয়, পৃথিবীর যত বাবা মা, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এই দুইটা প্রেম শেখানো আপনাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমার দিকে তাকান যুবক, তোমরা যে আহলে বাইতকে ভালোবাসবা তোমাদের বেনিফিটটা কি? তোমরা কেমন করে বেনিফিশিয়ারি হতে পারবে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও বড় মাসিমপুরের যুবক, ও বন্ধুরা, সবাই একটুখানি ধৈর্য ধরে হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আহলে বাইতকে ভালোবেসে যাও। আহলে বাইতের অন্যতম সদস্য হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই, এই দুজনকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেছেন এই দুইজন তোমাদের জান্নাতে লিডার হবে। আপনারা জীবনে নেতা চান কিনা? নেতাকে ভালোবাসতে চান কিনা? পৃথিবীর সকল নেতার চাইতে উত্তম নেতা হলো আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমায় এই কর্নারে আমি দেখেছি এখানে প্রজেক্টর দেওয়া আছে বন্ধু। আমার মা বোনেরা শুধু ঢুকতেছে বন্ধু প্যান্ডেলের ভিতরে। আমার মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। যুবক, তোমরা শুধু জান্নাতি হতে চাও না, তোমরা তোমাদের মাকেও জান্নাতে নিতে চাও। কথা কয় না? আমরা এই জান্নাতে যাব নাকি জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব? জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব। ওই জান্নাতের ফয়সালা যদি তুমি করতে চাও, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে আমার নবীজি উম্মে হাবিবা বলে বন্ধু ডাকতো। সুবহানাল্লাহ বলেন না? উম্মে হাবিবা বলে ডাকতো। মা খাতুনে জান্নাত ফাতেমা, ও মাসিমপুরের আমার মা, আমার বোন, সবাইকে হৃদয়ের জানালা খুললে বল শুনতে অনুরোধ করব। তোমরা আজকে হৃদয় উজাড় করে শোনো গো। আমার নবীজি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হয়ে যাবে। আমরা পড়াশোনা করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যেতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীজি ইহারা বলে দিয়েছেন আহলে বাইতের অন্যতম সদস্য হলো আরেকজন হযরত আলী। আমার নবীজি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু আলী হলো, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী।
আহলে বাইতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। ও বন্ধু, আহলে বাইতের মর্যাদা নিয়ে যদি আমি বলি বন্ধু, আমার দিকে তাকান, কত প্রেমময় বক্তব্য, কত প্রেমময় মজার জিনিস রে। ও মাসিমপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা গো, নানা, আজকে তুমি ঘোড়া হবে, আমি হব সেই ঘোড়ার সওয়ার। নানা, নানা গো, তুমি ঘোড়া হবে, আমি আজকে ঘোড়ার সওয়ার হব, আমি ঘোড়ায় চড়বো। নানা বন্ধুরি আমার, আপনার আমার প্রাণী নবী বন্ধু ঘোড়া হয়ে গেল। ইমাম হুসাইন নানার পিঠে চড়লো। রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীরা নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, ও বন্ধু, যিনি নবীদের নবী, উনি আজকে ঘোড়া হয়ে গেল, আর ঘোড়ার সওয়ার হলো হযরত হুসাইন। হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, নানা গো, নানা বলো না, তুমি বড় না আমি বড়? নানা, নানা গো, বলে দাও না, তুমি দামি না আমি দামি? এবার বন্ধু, আপনার আমার প্রাণের নবী, কলিজার টুকরা নবী, হৃদয়ের স্পন্দন নবী, নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বন্ধু, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে, নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। এবার আমার নবীকে প্রশ্ন করলো, নানা গো, নানা বলো না, তুমি দামি না আমি দামি? নানা, নানা গো, বলে দাও না, তুমি বড় না আমি বড়? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, নানা, আমি বলবো না, তুমি বলে দাও। নানা গো, আমি যদি বলি, আমি বলবো, আমি তোমার চাইতে দামি। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি বন্ধু ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নানা গো, তুমি কেমন করে আমার চাইতেও দামি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা গো, এই দিক দিয়েও আমি তোমার চাইতে দামি। ও নানা, আমার মা খাতুন জান্নাত ফাতেমা সকল মুমিনাদের সরদারিনী হবে জান্নাতে, ওই কঠিন দিনে তাদের লিডারিনী হয়ে যাবে। নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা, নানা গো, আমার বাবা শরীফুল আলী, আমার বাবা হলো আলী, আমার বাবার মতো তো তোমার বাবা না। নানা গো, এই দিক দিয়ে আমি তোমার চাইতেও দামি। জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি মনে হয়, ইমাম হাসান হুসাইন আপনাদের কাছে দামি কিনা? কে? মুরব্বিরা না, মুরব্বিরা না, যুবক ভাইয়েরা, তোমরা সোজা করে হাত তুলে দেখাও যে হুজুর, আমাদের কাছে রাসূলের কলিজার টুকরা দামি, আমরা তাকে কাল হাসুরের দিন পেতে চাই। আলহামদুলিল্লাহ। যুবক, আমি আজকে বলে দিলাম তোমরা আমার এই কথাগুলো একটু মনে রেখো। আজকের এই আলোচনা শুধু মাথায় রাখবা, রাসূলের কলিজার টুকরা আমাদের জান্নাতি লিডার হবে, আমাদেরকে রিসিভ করবে, তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জুরে জুরে সুবহানাল্লাহ। আমি যদি বন্ধু মাসিমপুরের যুবকদেরকে যদি আমি বলতে চাই, ইমাম হাসান হুসাইন দুই ভাই কত সফট ছিলেন, কত নরম ছিলেন, কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, তাদের মধ্যে এত গুণ ছিল। একটা এক্সাম্পল দেব, কারণ এখানে আমার অনেক দাদা ভাইরা বসে আছে। এই যে এইদিকে দুই দিকে আমার দাদা ভাই বসে আছে, অনেক দাদা ভাইরা বসে আছেন। আপনারা দেখেন, ইমাম হাসান হুসাইনকে নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো বন্ধু আপনাদের কমিটির আবদার, তাদের আলোচনাটা নাকি বেশি ভালো লাগে। আপনাদের ভালো লাগেনি? আরো জোরে বলেন। কারণ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে অটো আমার নবীর ভালোবাসা হয়ে যায়। হাবিব, আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, আপনাকে ভালোবাসলে অটো আমি আল্লাহ আমার ওই বান্দার হয়ে যাই।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো দলিল দিয়ে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ এখানে একান্ত নয়, আল্লাহরা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এবার আসেন আমার দিকে তাকান। ইমাম হুসাইন, হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হয়েছে। দাড়ি পাক একজন মুরব্বী দাদু উজু বানায়। যখন উজু বানায় দাদু ভাইয়ের উজুটা হয় না। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দৃষ্টিগোচর হলো। ওনারা নজর দিয়ে চাইয়া দেখলেন বুড়ো দাদু উজু বানায় কিন্তু উজু তো হয় না, এখন কি করব? এবার বন্ধু দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া নজর দিয়ে দেখো দাদুর তো উজু হয় না, এবার দাদুকে উজু শিখাইতে হবে, কি বুদ্ধি করব? দুই ভাই মিলে বন্ধু সিদ্ধান্ত নিলেন ধীরে ধীরে হাঁটি পা করে ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন। দাদুর কাছে গিয়ে দাদুকে গিয়ে সালাম নিলেন, সালামের জবাব নিলেন, কৌশল বিনিময় হলো। এবার দাদুকে বললেন দাদু, ও দাদু আজকে আপনার একটা কাজ করতে হবে। কয় দাদু কি কাজ? কই কাজটা হলো আজকে আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি ফয়সালা দিবেন কার অজুটা বেশি সুন্দর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে প্রস্তাব দিলেন। বুড়ো দাদু বললেন ঠিক আছে দাদু গো তোমরা দুই ভাই মিলে অজুটা বানাও। এবার দুই ভাই মিলে অজু বানানো শুরু করলেন। অজু যখন বানানো শেষ হয়ে গেল এবার ওই বুড়ো দাদুকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু উত্তর দিল দাদু গো ও দাদু আগে পরিচয় দাও না তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নুরানি, তোমাদের আচরণ এত মধুময় এত প্রেমময়, আমি মুগ্ধ হয়ে গেছি দাদু গো। কে শিখিয়েছে তোমাদেরকে এত সুন্দর মিষ্টি করে অজু শিখিয়েছে কে? এবার ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন দাদু গো আমরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নই, আমরা পৃথিবীর কোনো নরমাল পরিবারের সন্তান নই, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই কথা বলতে দেরি ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু গো তোমরা দুই ভাইয়ের অজুই হয়েছে বেশি সুন্দর, আমার অজুটাই হয় না। আর আমরা ভুল করলে ঘাড় চেপে ধরি। ইমাম হাসান হুসাইন কত সফট, তাদের জীবনী থেকে অনেক তথ্য দিতে পারবো বন্ধু। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে এটা আপনারা জানেননি? এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে ভালোবাসে। দুই ভাই একদিন হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে আপনারা আমার প্রাণের নবীজির কাছে চলে গেলেন, নানা গো আমরা দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি, নানা আপনি বলে দেন আমরা দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার লেখা বেশি সুন্দর? আমার নবীজি বললেন নানা গো তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে। এবার চলে গেলেন দুই কলিজার টুকরা আমাদের ভালোবাসার হৃদয়ের স্পন্দন। চলে গেলেন মা বাবা আলীর কাছে। আলীর কাছে যাওয়ার পরে আলী একটা ডাক দিয়ে বলল বাবা গো চলে যাও তোমরা তোমাদের মায়ের কাছে। মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মায়ের কাছে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন মা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা এবার একটা ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে 7টা মুতি আছে। কয়টা মুতি? আমার কাছে 7টা মুতি আছে, আমি তোমাদের দিকে 7টা মুতি নিক্ষেপ করব, তোমরা যে বেশি কুড়াতে পারবে তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, মা ফাতেমা একটা করে তারা দুই ভাইয়ের দিকে একটা করে বন্ধু 6টা মতি নিক্ষেপ করে দিল। 6টা মতি বন্ধু নিক্ষেপ করে দিল। এবার তিনটা করে দুই ভাই কুড়িয়ে নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে কয়টা? একটা। তারা ভাই কয়জন? দুই ভাই বন্ধু। ও বন্ধু, মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে, আমার ফাতেমার বাড়িতে চলে যাও। যখন ওই ফাতেমা ওই মুতিটা নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মুতিটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের দিকে সমান করে দিয়ে দিবে। বন্ধু, আল্লাহর কুদরতে মা ফাতেমা যখন মুতিটা সামনের দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে অটো মুতিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের দিকে চলে যায়। মা ফাতেমা ফয়সালা দিয়ে দিলেন, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? আমার কাছে মনে হয় আর 6 ঘন্টা ওয়াজ করলে আমি দুর্বল হব না ইনশাআল্লাহ। আমি যত ওয়াজ করতেছি আমার ব্যাটারি তত চার্জ হচ্ছে। মনু আছে? আপনারা থাকলে সারবনি, এতটা থাকা লাগবে না, সবাই থাকবো ইনশাআল্লাহ। আপনারা আছেন আমার লগে? আরো জোরে বলেন আছেন, আরো জোরে বলেন আছেন, সবাই আছেন? ঠিক ঠিক। আমার সাথে তাইলে রাসূলের শানে একটু গজল গান। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মারহাবা বলতে পারেন না? আমারে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ না দিলে আমিও মুখে তালা দিয়ে সোজা নাই করে 2টা বাইক। আরে আমি আমার দাদার দিকে একটু নজর দিয়ে দেখলাম, কি প্রেম জজবা, সেই রকম করে গাইছে গজলটা। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে। এরে পাগল ভাইয়েরা, তোমরা শোনো, শুধু আমি গজল গাই না, এই যুগে তোমরাই গজল গাও না। ওই যুগে হাসান ইবনে সাবিত গিয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। এই কথা নাই, কথা নাই, কথা বলা যাবে না। আমি আস্তে আস্তে গভীরের দিকে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ফয়সালা হলো লেখার ক্ষেত্রেও সমান। ওযু করেছে, ওযু সমান হয়ে গেল সুন্দর, কেউ বেশিও না কেউ কমও না বন্ধু। এতে বোঝা যায় আমার মাওলা তাদের দুই ভাইকে বেশি ভালোবাসে। আমি যদি আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, আমরা আমাদের নামাজের মধ্যে কতটা অ্যালার্ট থাকতে হয়, কতটা সচেতন থাকতে হয়। আমার নবীজি একদিন নামাজের মধ্যে সেজদায় চলে গেল। সেজদা দেওয়ার পরে ইমাম হুসাইন এবার আমার নবীজির কাঁধ মোবারকে, মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, কেন গো আমার
আমার নবী এত লম্বা সময় ধরে সেজদায় পড়ে আছে বন্ধু? কারণ হলো ওই আল্লাহর বর্ণিত যে জান্নাতের সরদার, আল্লাহর প্রিয় হাবিবের আওলাদ আহলে বাইত ইমাম হুসাইন আমার নবীজির কাঁধ মোবারকে উঠে বসে আছে। যখন আমার নবীজি নামাজ শেষ করে ফেললো, নামাজ শেষ করার পরে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এত দেরি হওয়ার কারণ কি গো? আমার নবী বলে দিয়েছেন, ইমাম হুসাইন যখন আমি সিজদায় চলে গেলাম, ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে বসেছে। তারা যদি ইচ্ছে করে না নামে রে, তাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার না। আর আপনার আমার যার সামনে যদি কেউ নামাজের সামনে দিয়ে দৌড় দেয়, কি করে? কথা বলেন না কেন? আমাদের সামনে দিয়ে যদি কেউ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু 40 পর্যন্ত দাঁড়াই থাকো, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে যায়ও না। কত পর্যন্ত? 40 বলতে এখানে বন্ধু সংখ্যা আছে 3টা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী বলেছেন আমার সঠিক মনে নাই আমার নবী কি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে, নাকি 40 দিনের কথা বলেছে। বন্ধু ও বন্ধু, প্রয়োজনে 40 বছর দাঁড়াই থাকো, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক একটা নিয়ত করলেন, মনে মনে নিয়ত করলেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দরবারে হাদিয়া হিসাবে একটা হরিণ দিবে। যেমন কথা যেমন নিয়ত তেমন একটা হরিণের বাচ্চা ধরে আপনার আবার প্রাণের নবীজির কাছে দিয়ে দিলেন। হরিণের বাচ্চাটা এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এত ফুটফুটে ছিল। বন্ধু এবার আমার নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন হরিণের বাচ্চাটা। দিতে দেরি রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না 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 গো, আমার ভাইকে তুমি হরিণের বাচ্চা দিয়েছো, এত সুন্দর হরিণ দিয়েছো, আমারও একটা হরিণ লাগবে। কিন্তু আমার নবীজির দরবারে এসেছে বন্ধু একটা হরিণের বাচ্চা। কয়টা? দাবি তো দুইজন, রাসূলের কলিজার টুকরা দুইটা। একটা এসেছে একজনকে দিয়ে দিয়েছে, আরেকজন চেয়ে বসেছে গো আমার আরেকটা হরিণের বাচ্চা লাগবে বন্ধু। কিন্তু আমার আপনার প্রাণের নবীর কাছে হরিণ এসেছে বন্ধু একটা। এবার যখন ইমাম হুসাইন হরিণের বাচ্চাটা চাইলো রে, আমার নবীজি ওই সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে দুইটা হরিণী, একটা মা হরিণী আর একটা বাচ্চা দৌড়ে আমার নবীজির কদমের দেখে আসছে। দৌড়ে হরিণী চলে আসলো, হরিণী দৌড়ে এসে চলে এসে বললেন, হরিণী নবীজির সামনে আসলো, অটোমেটিক্যালি হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে যে বাচ্চা হরিণটা উপহার দেওয়া হলো, হাদিয়া উপঢৌকন দেওয়া হলো গো রাসূল, এটা আমি মার, আমার দুইটা বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি আপনার একজন কলিজার টুকরাকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আরেকটা দিয়ে গেলাম আমি, এটা আপনি আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। হরিণীর নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি, আপনার আমার নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি। মালিক যদি আসা যাওয়ার হুকুম ক্ষমতা না দে, আপনার আমার ক্ষমতা নাই। এতে বোঝা যায় রে ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু আরো মজার খবর শোনো রে, একদিন ইমাম হুসাইন বন্ধু ছোট্ট হুসাইন, আমাদের মধ্যে দেখবেন আমাদের যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, বার বন্ধু বাবা মার সাথে যারা বেশি ফ্রি, অথবা মামার কাছে যারা বেশি ফ্রি, যে যার কাছে ফ্রি আবদারটা কিন্তু তার কাছেই করে। কথা বলেন, করে কি করে না? একদিন ছোট্ট ছোরা হুসাইন, ওই জান্নাতি যুবকদের বন্ধু লিডার সরদার ছোট্ট ইমাম হুসাইন, মা কাঁধ
খাতুনে জান্নাত ফাতেমার গলার জড়িয়ে ধরলো। মা ফাতেমাকে বন্ধু গলায় জড়িয়ে ধরে বলে, মা গো, আজকে একটুখানি খেলতে যাবো গো মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আমাকে আপেল খাওয়াতে হবে। ও বন্ধু, ইমাম হুসাইন চাইতে দেরি মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা গো যাও যাও যাও, তুমি খেলা শেষ করে এসো, আমি মা তোমাকে আপেল খাওয়াবো। ইমাম হুসাইন খুশি হয়ে গেল। ও বন্ধু, খুশিতে দেওয়ানা হয়ে গেল। এবার চলে গেল বন্ধু, একটুখানি খেলতে যাবে, ছোট্ট বাচ্চা। এবার খেলা শেষ করে আসার আগে আগে মা ফাতেমার হঠাৎ করে মনে হয়ে গেল, আমি যে আমার সন্তান কলিজার টুকরাকে আপেল খাওয়াবো বললাম, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি হিসাব করে দেখলাম এখন তো মদিনায় আপেলের সৃজন না। কিন্তু আমি মা ফাতেমা আমার কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো আপেলের সৃজন না। আমি এখন কি করব? যদি দিতে না পারি তাহলে আমি সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। বন্ধু, মা ফাতেমা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা চিন্তা করতে না পেরে এবার ওনার মধ্যে চিন্তা আসলো, আমি আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে চলে গেলে হয়তো একটা ফয়সালা হবে। এবার দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা মদিনায় গেছেননি হজ করতে? এখানে আসেননি? এখানে আপনি আছেন? আপনি গেছেন উমরাতে? গেছেন। আর উমরাতে গেলেও দেখবেন নবীজির রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি বন্ধু প্রাণ উজাড় করে দেখেছি মা ফাতেমার নয়ন, মা ফাতেমার ঘর বন্ধু নয়ন খুলে তাকিয়েছিলাম। কি যে মায়া লাগে রে, প্রেম না করলে কখনোই বোঝা যাবে না। ও বন্ধু, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কন্যা উম্মে হাবিবা, মামার নবী তাকে উম্মে হাবিবা বলে ডাকতেন ভালোবেসে। এবার চলে গেল বন্ধু, কিতাব প্রমাণ করেছে আমার নবীজি বসা ছিলেন। মা ফাতেমাকে দেখা মাত্র বন্ধু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মা আপনি এখানে বসুন, আপনাকে পেরেশানি দেখা যায়, কি হয়েছে রে মা? এবার ইমাম হুসাইন এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো, বাবা আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে গো বাবা। বাবা আমি তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু পরে হিসাব করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না বাবা, আমি কি করব? বন্ধু আমার রাসূল এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজনের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীজির হুজরায় এসে হাজির।